ইটাপস সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ইটাপসে আজকে আমরা একটা নতুন মডেল দাঁড় করাবো। আমাদের ফ্লোর প্ল্যান দেওয়া আছে, ফ্লোর প্ল্যান কলাম লেআউট দেওয়া আছে অটোক্যাডে। এই ফ্লোর প্ল্যান আর কলাম লেআউট থেকে কিভাবে ইটাপসে মডেল দাঁড় করাবেন সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম আমরা ইটাপস সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ফাইলে যাব, কোথায় যাব, ফাইলে যাবেন। ফাইল থেকে নিউ মডেলে ক্লিক করবেন। আশা করি নিউ মডেলে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং, যেটা দেওয়া আছে সেটাই থাকবে, সেটিংটা ডিফল্ট ভাবেই থাকবে। এখানে দেখেন নিউ মডেল কুইক টেমপ্লেট যেটা আছে, এখানে নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। আমাদের অটোক্যাডের ডিরেকশন আছে কয়টা? দুইটা, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। আমরা যদি অটোক্যাড ফাইলটা ওপেন করি, দেখেন অটোক্যাডের ডিরেকশন কয়টা, এখান থেকে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, দুইটা ডিরেকশন আছে। এখন আমাদের অবশ্যই ফ্লোর প্ল্যান থাকতে হবে, কলাম লেআউট থাকতে হবে। অলরেডি আমাদের কাছে একটা ড্রয়িং শিট আছে। এই ড্রয়িং শিট অনুযায়ী এখানে এক্স ডিরেকশনে আমাদের কয়টা কলাম আছে, ওয়াই ডিরেকশনে কয়টা কলাম আছে সেটা দেখাইতে হবে। তো আমরা এই এক্স ডিরেকশন কোন দিকে, এই দিকে, ওয়াই ডিরেকশন এই দিকে। যেহেতু আমাদের কাছে ড্রয়িং গুলো সামনে আছে, আমাদের ফাইল গুলো, তো আমরা কি করব, এক্স ডিরেকশনে আমাদের গ্রিড লাইন আছে 7, কত দিবেন, 7। ওয়াই ডিরেকশনে গ্রিড লাইন আছে 4, 4টাই থাকবে। যদি 5টা গ্রিড লাইন থাকে 5টা দিয়ে দিবেন। যেহেতু আমার 4টা গ্রিড লাইন আছে 4টা দিয়ে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, কাস্টম গ্রিড স্পেসিং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব, কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা। এখান থেকে আমাদের ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং ক্লিক করতে হবে। একটা গ্রিড থেকে একটা গ্রিডের স্পেসিং জানি, আমরা দূরত্ব জানি। এক কলাম থেকে একটা কলামের দূরত্ব কতটুকু হয়, এটা ড্রয়িং এ কিন্তু কলাম লেআউটে দেওয়া থাকে। তো আমরা এই অনুযায়ী ডিসপ্লে গ্রিড ডাটা অবশ্যই স্পেসিং এ ক্লিক করবেন। এখান থেকে প্রথম মেজারমেন্ট দেওয়া আছে 10 ফিট 10 ইঞ্চি, 11 ফিট 2 ইঞ্চি। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। 4 ফিট 6 ইঞ্চি। পরেরটাও আছে কত ফিট, 4 ফিট 6। ওকে। তারপরে 11 ফিট 2 ইঞ্চি। তারপরে আরেকটা গ্রিড লাইন আছে, এখান থেকে 10 ফিট 10 ইঞ্চি। যে গ্রিডের যে মেজারমেন্ট থাকবে কলাম লেআউটে সেই মেজারমেন্ট অনুযায়ী দিয়ে 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 দিবে। 10 ফিট 10 ইঞ্চি, এই হলো এক্স ডিরেকশনের গ্রিড লাইন মেজারমেন্ট। এখন ওয়াই ডিরেকশনের গ্রিড লাইন মেজারমেন্ট কতটুকু আছে সেটা আমরা উল্লেখ করব। 11 ফিট 10 ইঞ্চি, আর অবশ্যই কিন্তু এটা কলাম লেআউট থাকবে। পরেরটা আমাদের আছে 3 ফিট 10 ইঞ্চি। কত ইঞ্চি, 3 ফিট 10 ইঞ্চি। ওকে। পরের মেজারমেন্ট আমরা আছে, এখানে আছে 13 ফিট 7 ইঞ্চি। কত ফিট, 13 ফিট 7 ইঞ্চি। এন্টার দিব। এখন আমরা ওকে দিব। কি দিব, ওকে দিব। এখান থেকে টিপিক্যাল স্টোরি হাইট, যেহেতু আমরা 6 তলা করব, তাহলে আমরা এখানে 8 দিব। কেন 8? একটা সিঁড়ি করার জন্য, একটা হলো শর্ট কলামের জন্য। তো আপনি যদি 10 তলা করতে চান তাহলে আরো 12 তলা 12 দিবেন। কেন? একটা সিঁড়ি করার জন্য, একটা শর্ট কলামের জন্য। আমরা যেহেতু 6 তলা করব, একটা আমরা সিঁড়ি করার জন্য আর একটা কি দিব, শর্ট কলামের জন্য, দুইটা বাড়ায় দিব, আমরা 8 দিব। নাম্বার অফ স্টোরি, টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট। একটা ফ্লোর থেকে একটা ফ্লোরের হাইট 10 ফিট। বটম স্টোরি হাইট আমরা 8 ফিট দেবো। কত ফিট, 8 ফিট। কাস্টম স্টোরি ডাটা, এখান থেকে এডিট স্টোরি ডাটাতে ক্লিক করব। এখন এখান থেকে নামগুলো চেঞ্জ করব। বেজের উপরে আমরা কি দিব, জিএফ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, নামগুলো লিখবেন। সেকেন্ড ফ্লোর, ধাপে ধাপে ফ্লোরের নামগুলো লিখবেন, আশা করি লিখতে পারবেন। সিক্স ফ্লোর, উপরেরটা টপ। এখন কোন ফ্লোরে যদি হাইট কম বেশি করার প্রয়োজন পড়ে, এখান থেকে হাইটটা কম বেশি করতে পারে। টপে যদি আমরা 8 ফিট দিই, দেখেন হাইটটা কমে গেছে, টোটাল এলিভেশন হাইট কমে গেছে। আমরা এটা 10 ফিটে রাখবো। এখানে ছিল 76, এখন 78 হয়ে যাবে। গ্রিড লাইনে কালারটা যদি চেঞ্জ করতে চান, এখান থেকে জাস্ট ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। যে কোনো কালার তৈরি করতে পারবেন। ওকে। আমরা এখান থেকে গ্রিড অনলি, ওকে দেব। এখন আমরা ফাইলটা সেভ দিব। এই ফাইলটা কিভাবে সেভ দিব, কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন।
এখান থেকে ডেস্কটপ, এখন এখান থেকে নাম দিব, কি নামে সেভ দিব? আবির নামে। আশা করি আবির নামে সেভ দিতে পারবো, অথবা জুয়েল নামে। WEL, জুয়েল। আমরা সেভ দিব, সেভে ক্লিক করবো, 1 মিনিট। ওকে, অলরেডি এখানে দেখছেন 2D ভিউ আর এটা হলো 3D ভিউ, দুইটা ভিউ, একটা 2D ভিউ, একটা 3D ভিউ। আমাদের কলাম লেআউটে এই একটা গ্রিড লাইন থেকে এরকম প্রত্যেকটা মেজারমেন্ট দেওয়া থাকে, ওয়াই ডিরেকশনে প্রত্যেকটা মেজারমেন্ট দেওয়া থাকে। এখন আমাদের ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করতে হবে, ডিফাইনে যাব। ডিফাইন থেকে অলরেডি আমি এই ম্যাটেরিয়াল নিয়ে ক্লাস নিচ্ছি যে কিভাবে কি প্রত্যেকটা পূর্ণাঙ্গ ভাবে 4000 PSI এখানে অলরেডি দেওয়া আছে। আমরা যদি 3500 PSI দিয়ে করি, তাহলে আমরা এখান থেকে কি করব? অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা কি করব, কংক্রিট নিয়ে কাজ করবো, আমরা কংক্রিট সিলেক্ট করবো। এখান থেকে দেখেন 3000 PSI আছে, 4000 PSI আছে। আমরা 3500 PSI দিয়ে করব। আমরা এখান থেকে ইউজারে যাব, এখান থেকে ওকে দিব। এখান থেকে আমরা কি লিখবো? এখান থেকে ম্যাটেরিয়াল নেমটা, যে ম্যাটেরিয়ালটি এটা দিতে চাচ্ছি 3500 PSI, এগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি গত ক্লাসে। তো 3500 PSI, পিএসআই কি, বাস্তবে আমরা কত পিএসআই পাবো, এগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করছি। এখান থেকে আপনি ব্রিক সিট দিয়ে করবেন না স্টোন দিয়ে ঢালাই করবেন, সেটা দিয়ে দেবে। যদি স্টোন দিয়ে ঢালাই করেন 1 মেজারমেন্ট, আমরা ব্রিক সিট দিয়ে ঢালাই করলে 1 মেজারমেন্ট, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা যে কাজটা এখন আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে দিব। এটা কেন সূত্র অ্যাপ্লাই করলাম না করলাম, এটা নিয়ে পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে নেওয়া। 57,000 স্কোয়ার রুট SQRT ফার্স্ট ব্র্যাকেট 3500, যে ম্যাটেরিয়াল নাম দিয়ে করবেন সেটা জাস্ট এন্টার দেব। এখান থেকে ডিজাইন প্রপার্টি ডাটাতে ক্লিক করবেন, এখান থেকে আমরা কত দিব? 3500 দেব। ওকে দেব। ওকে, 3500 PSI দিয়ে করছি। এখন আমরা রিবার দিয়ে করব। এখান থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখান থেকে কংক্রিটের জায়গায় কি হবে? রিবার, রডের জন্য। এখান থেকে জাস্ট বাংলাদেশের তো গ্রেড তো আমরা তো জানি 60 গ্রেড আর 72 গ্রেড। তো আমরা এখন 72 গ্রেড দিয়ে তৈরি করবো। ইউজারে যাবো, এখান থেকে কি লিখবো? 72 গ্রেড। এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি, 72 গ্রেড কিভাবে আসলো। রডের গায়ে 500 W লেখা থাকে, এটা মেগাপিক্সেল। মেগাপিক্সেল থেকে পিক্সেলে নিতে হলে আমাদের কি করতে হবে? 145 দ্বারা গুণন দিতে হবে। 145 গুণন 500, দেখেন 72,500। আরো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাই হোক, আমি এখানে 72 গ্রেড দেখলাম। ওকে, ডিজাইন প্রপার্টি ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 60 গ্রেড মানগুলো দেওয়া আছে। 60 গ্রেড, আমরা যেহেতু 72 গ্রেড দিয়ে করছি, তো আমরা এখান থেকে কি দেবো? 72,500 দেবো। কত? 72,500। ওকে, এখন এগুলোর মানগুলো কিভাবে কি, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা জাস্ট আমরা মানগুলো কপি করে ইন্টু 1.5, একইভাবে একইভাবে আমরা এটা ক্লিক করবো। কোন মান কিভাবে আছে এটা রেফারেন্স আমি গত ক্লাসে অলরেডি দিয়ে দিছি। 1.1। ওকে,
ওকে, আমরা দুইটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করছি, একটা কংক্রিটের জন্য, একটা হলো রিভারের জন্য, ঠিক আছে। ওকে, মানে 72 গ্রেড রডের জন্য, 2500 PSI কংক্রিটের জন্য। কন্ট্রোল দিলাম, সেভ দিলাম। ওকে, এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি যে কলাম লেআউট বুঝাইলেন, আমি তো আসলে বুঝি নাই। না বোঝাই স্বাভাবিক, এই জন্য আপনাকে আমি তো ড্রয়িং দেখাই নাই। এখন এইটা ড্রয়িং দেখাবো লাস্ট মুহূর্তে। এই জন্য আমার ক্লাসগুলো একেবারে ক্লিয়ার ভাবে পাবেন, অনেকে ক্লাস আসলে সঠিকভাবে বোঝে না। তো আমার ক্লাসগুলো আসলে পূর্ণাঙ্গ ভাবেই পাবেন। আমরা যে কোনো একটা ফাইলে যাচ্ছি, এরকম একটা ড্রয়িং দেওয়া থাকবে। আমরা আমাদের যে ফাইলটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এরকম ড্রয়িং আপনাদের ফাইল দেওয়া থাকবে। যারা এটা অ্যানালাইজ করবেন এইরকম কলাম দেওয়া, আপনারাই বলেন বাচ্চা পোলানে পারবে। এক্সিকিউশন মোডটা এদিকে, এক্সিকিউশন কয়টা গ্রিড লাইন আছে? 1 2 3 4 5, 5টা গ্রিড লাইন। কেন পারবেন না? ইটাপসে এক্সিকিউশনে 5টা দিবেন। ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে? ABCD 4টা গ্রিড লাইন। মেজারমেন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, এই দেখেন 1 নম্বর গ্রিড থেকে 17 ফিট 3 ইঞ্চি, পরেরটা 3 ফিট 11 ইঞ্চি, প্রত্যেকটা মেজারমেন্ট দেওয়া আছে। ওয়াই ডিরেকশনেও একইভাবে মেজারমেন্ট দেওয়া আছে। যাই হোক, প্রথমে দেখাই নাই, লাস্টের দিকে দেখাই দিলাম। আশা করি ক্লিয়ার এটা।